জমি আলাদা আর মাটি নিচ্ছে, অন্য লোক বিক্রি হচ্ছে, তারপর বলছে যার জমির মাটি সেই নিচ্ছে, তারপরে এসে আবার বলছে যে পারমিশনের কাগজ কোনো বিএলআর সই নেই। ভদ্রভাবে কথা বলো, সত্য কথা বলো, না হলে কিন্তু তুমি ফিরে যেতে পারবে না এখান থেকে। ভোটের আবহে ফের বেআইনিভাবে মাটি বিক্রির অভিযোগ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের দাসপুর। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, যন্ত্র ব্যবহার করে কাটা হচ্ছিল চাষের জমির মাটি। রাত হলেই সেই মাটি চলে যাচ্ছিল বিক্রির জন্য। তৃণমূল নেতাদের মদতে দীর্ঘদিন ধরেই চলছিল এই চোরাই কারবার। সুরাহা হয়নি বিএলএলআরওকে জানিয়েও। অবৈধভাবে মাটি কাটছে, এই হচ্ছে যে মানে তৃণমূলের দল, তারা হচ্ছে যে এখানে প্রায় ৩-৪ দিন ধরে রাতের অন্ধকারে তাতে মাটি তুলছে যে 50,000 পার্টি ফান্ডে দিয়ে দাও, তোমাদের কোনো কিছু হবে নি, আর কেউ কিছু বাধা দিতে পারবে না, মাটি তোমরা হচ্ছে মানে সুন্দরভাবে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। খবর পেয়ে এখানে এলাম, এসে দেখছি যে যারা মাটি কাটছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই, সেই জন্য আমরা গাড়ি যেগুলো মাটি রয়েছে আমরা নিয়ে যাচ্ছি। গাড়িগুলোকে যখনই থামিয়েছি, জিসিবির মালিক এবং এই গাড়ির সব ড্রাইভাররা সবাই মানে কি বলবো চোরের মতো সব ছুট মেরে পালিয়ে গেছে, গাড়িগুলোকে মাঠে ঘাটে ফেলে দিয়ে। লোকাল তৃণমূলের নেতারা, মেন তৃণমূলের একদম নেতাগুলো ছোট বড় সবাই জড়িত আছে। এর একবারে ডাকাত তো ডাকাত, এই জন্যই এখন চারধারে রব উঠেছে যে তৃণমূল মানেই চোর। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের কোনো নেতা মাটি অবৈধভাবে পাচারের সঙ্গে আমাদের দাসপুর 1 নম্বর ব্লকের কেউ যুক্ত নয়। ঘটনায় বিএলএলআরওর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। কাঠফাটা গরম, গত কয়েকদিন বৃষ্টিও হয়নি, অথচ দুদিন ধরে জলবন্দী হয়ে পড়েছেন ট্যাংরার পুলিন খটিক রোডের বাসিন্দারা। নর্মদার জলে ভাসছে বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত রাস্তা। নর্দমা উপচে জল ঢুকেছে বাড়ির একতলায়। চারদিকে নোংরা জল, রাস্তায় ভেসে বেড়াচ্ছে আবর্জনা, ডুবে গিয়েছে পানীয় জলের কল। এই ছবি কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের। বৃষ্টির ছিটে ফোঁটা নেই, কিন্তু জলমগ্ন একটা গোটা পাড়া এবং একটা গোটা রাস্তা। এই চিত্র কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড, পুলিন খটিক রোড, ট্যাংরা অঞ্চল। कल गंदगी पानी निकल रहा था, बदबू दे रहा था, कल पीने का पानी हम लोग नहीं भर पाए। ট্যাংরার এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, জমা জলের সমস্যা দীর্ঘদিনের। পুরো কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর কোনো কিছু করেনি, উল্টে কোনোদিন একবার দেখেও নি আমাদেরকে। দিনে 14 বার করে গাড়ি নিয়ে যান, কিন্তু দেখতে পান না, বলে এত খরচা কে করবে। পাম্প চালিয়েছে? একদম চালায়নি। পাম্প এসছে শুনেছি, কিন্তু চালায়নি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 12 মাসের মধ্যে 8 মাস আমরা জলে ভোগ করি, মানে আমাদের পুরো একতলা ভেসে থাকে, না বেরোতে পারি না, কিছু দোকান বাজার কিচ্ছু সব বন্ধ। জানান না আপনারা কাউন্সিলর? কাকে জানাবো? কাউন্সিলর বলে দিচ্ছে এখানে কিছু করবে না। এটা একটা প্রবলেম, এটা নিয়ে আমি ড্রেনেজ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছে যে এটার একটা প্ল্যান তারা দেবে, কারণ এইভাবে তো একটু বৃষ্টিতেই জল জমে যাওয়া বা বিনা বৃষ্টিতে জল জমে যাওয়া তো মানুষের অসুবিধা। এটা ট্যাংরার এই এলাকার বাসিন্দাদের জমা জল থেকে কবে মুক্তি মিলবে তার সদুত্তর মেলেনি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।